এটা নাসিরের পাড়া, পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্ট আর বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত একটা সুন্দর গ্রাম। আজকে সেখানেই গেছিলাম। এখানেই অসীম ভাইয়ের বাড়ি, আর গেছিল শুভঙ্কর। শুভঙ্কর সকালেই চলে গেছিল অসীমের বাড়ি, আর আমি গেছিলাম ডিউটি শেষে বিকালে। তাই ওরা মাঝ রাস্তা থেকে আমাকে নিতে এসেছিল, কারণ রাস্তাটা আমার ঠিক জানা ছিল না। তারপর কি হলো চলুন দেখি। ফার্স্ট ইয়ার সামনে ধাক্কা খাবে, আবার নকশা মারছে। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর। কাছে মারল। মিট করার পরে অসীম বলল যে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, তোমার খুব ভালো লাগবে। যারা আমাকে চেনে জানে, তারা জানে যে আমার প্রকৃতি কতটা ভালো লাগে। শহরের কোলাহল থেকে দূরে গাছগাছালি, নদী নালা, পাহাড় পর্বত, এগুলো যেন আমাকে বেশি টানে। শহরে হয়তো সুযোগ সুবিধা, টেকনোলজি, সম্পদ সব আছে, অনেক সুখ আছে, কিন্তু শান্তি খুঁজতে গেলে পরিবেশের সঙ্গে মিশে তবেই পাওয়া যাবে। জানি এই কারণে অসীম আমাকে এখানে নিয়ে এসেছে। সত্যি জায়গাটা খুব সুন্দর, বহু পুরনো একটা বটগাছ আর একটা মন্দির। আসার পর অসীমের প্রথম প্রশ্ন, সুন্দর না জায়গাটা? সত্যি দেখো জায়গাটা কত সুন্দর। আর এত সুন্দর গাছ দেখে নিজের ভিতরের পূর্বপুরুষটা যেন জেগে উঠলো। আর দেখো গাছের ডালটা কত সুন্দর হেলে আছে, এই দেখে মনে হলো একটু গাছে উঠি। আর আমার ভাবনার আগে শুভঙ্কর গাছে উঠে পড়লো, আর ওকে দেখে যেন আমার শখটা আরও অনেক গুণ বেশি বেড়ে গেল। কিন্তু জানি না যে আদৌ উঠতে পারবো কিনা, দেখি। তোমরাও দেখতে থাকো এই ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগছে ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও আরও অনেক আসতে থাকবে, তো সময় মতো নোটিফিকেশান চলে যাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। আমারও উঠতে ইচ্ছে করছে। হ্যাঁ, কে ফেলে দেবে? কেন? এবার আমার ওঠার পালা। আশা করি উঠতে পারবো না, কারণ এমনিতে শরীরের ভার অনেক বেড়ে গিয়েছে, তার উপরে দুপুরে ভরপেট খেয়ে নিয়ে একদম যেন মানে আশপাশ করছে। আর গাছে ওঠার তো সেরকম অভ্যাসও নেই, তো দেখি কিছুটা উঠতে পারি নাকি। এই দিক দিয়ে ওঠো। এই তো আস্তে আস্তে ধরে ধরে আসো কাত হয়ে। ওইটুকু একটু সরু জায়গা। আসো আসো আসো। শেষমেশ এই পর্যন্ত আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। দুটো ছবি তুলে নিয়ে এবার নেমে যাওয়ার পালা। আর শুভঙ্করকে তো নামানোই যাচ্ছিল না, লাস্টে ধামকি দিয়ে ওকে নামানো হলো, কারণ অসীম বললো যে আরেকটা জায়গায় নিয়ে যাবে, সেই জায়গাটাও নাকি আরও সুন্দর। তো তোমরাও দেখতে থাকো যে কোন জায়গায় নিয়ে যায়। আমিও তো জানি না এখনই যে কোন জায়গায় নিয়ে যাবে, তো দেখি কোন জায়গায় নিয়ে যায়। আরও নাকি একটা সুন্দর একটা নদীর ধারে নিয়ে যাবে, তো দেখি। বাবা লাভ ঝাপ মারছে। এরপর বটগাছের এত সুন্দর জায়গাটাকে বিদায় জানানোর পালা, আর এগিয়ে চললাম সামনের দিকে। আর অসীমদের বাড়িতে একটা বাইক রেখে তারপরে তিনজনেই একটা বাইকে রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে।
বিকেলের পড়ন্ত রোদ এসে পড়ছিল আমাদের গায়ে, আর গ্রামের সতেজ হাওয়াতে একদম নিজেদেরকে যেন আরও বেশি সজীব বলে মনে হচ্ছিল। এরকম সতেজতা তুমি একমাত্র গ্রামের মুক্ত বাতাসেই পাবে, আর সেই কারণে গ্রাম আমার এতটাই প্রিয়। এসব জায়গা দেখবি নিঃশ্বাস নিয়েও শান্তি হয় একটা, তাই না? কলকাতার দিকে মানে সেই কলকাতার থেকে যখন থাকতাম, ফেরার সময় কালীনারায়ণপুর পার হলে যেন একটা আলাদা মানে ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায়। ভাইদের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে করতে চলে আসলাম আমাদের নেক্সট গন্তব্যে, একটা পার্কে। আর এখানে আসতেই চোখে পড়লো শব্দ দূষণ বজায় রাখুন মানে কি? শব্দ দূষণ করতে বলছে, বেশি করে শব্দ দূষণ করুন। লিখতে হতো নিরাপত্তা বজায় রাখুন, শব্দ দূষণ বজায় রাখুন মানে কি? শব্দ দূষণ করতে হবে। পার্কে সুস্থ পরিবেশ বজায় রাখুন। ছোটোখাটো হলেও পার্কটা বেশ সুন্দর, আর তার পাশেই বয়ে চলেছে জলঙ্গি নদী। এর পাড়ে বসেই বেশ কিছুটা সময় কাটালাম আমরা তিনজনে, আর গল্পগুজব করলাম আর শীষ বাজালাম মনের সুখে। এটা মাছ না ব্যাঙাতি? এখানে পা ডুবে রাখলে সেই ম্যাসাজ করতে হবে না, কি যেন বলে? না না না, পায়ে মাছে ম্যাসাজ করে দেবে না, দেখি তার সঙ্গে। হয়তো আর সোনামানিরা ওই করে দেবে না পায়ে, কি বলে যেন ওটাকে? ওই কি পেডিকিউর নাম? ফিশ ম্যাসাজ। ফিশ ম্যাসাজ, ম্যানিকিউর কে পেডিকিউর বলে। সাপ টাপ নাই তো? না, এখানে মাছ ধরে, এই যে লোকগুলো মাছ ধরে এখান থেকে আসে। সেদিনকে মায়াপুরে গেছে একটা পুকুরে, কি মাছ বসি বড় বড়, মোটামুটি কেজি 2-3 মতন কাতলা মাছ দিয়ে। কি হচ্ছে? গল্প করতে করতে পার্কে অন্য সাইডটা একটু ঘুরতে গেলাম, আর ফাঁকা পেয়ে একটু ছেলে মানুষই করারও চেষ্টা করলাম। তো সেটা ভালো না লেগে আবার এসে বসলাম নদীর পাড়ে, কারণ এখানে একটা মনের শান্তি খুঁজে পাচ্ছিলাম। ওই পারটাই বাংলাদেশ। বাহ, সুন্দর। না উপর থেকে দেখা যাচ্ছে। এগুলো নিয়ে যাবো। ইয়ের সময় যায় কি জানো, ওই পিকনিকের সময় ওখান থেকে বোটে উঠে সবাই দেশ ছেলে গেছিলাম, আর এখানে পিকনিক করেছিলাম এই জায়গাটা। কিছু একটা বানিয়ে ফেল। না না না, শিলা কিন্তু মাটি। শিল্পী আসি এখন কোকিল লাগছে না? বেশ উঠলে ভালো না, কোকিল বলছে আজ কি হোক, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, ওই জন্য কোকিল লাগছে। এতক্ষণ আমাদের কথাতে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা ছিলাম একদম বাংলাদেশ বর্ডারের কাছে, তাই সিকিউরিটি পারপাসের জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো। আর অসীমদের বাড়িতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর ওখানে গিয়ে দেখি একটা নাম কীর্তন হচ্ছে। আর এই বাচ্চাটাকে দেখে আমার হেব্বি লাগছিল, মনে হচ্ছিল যে চৈতন্যদেব যেন চলে এসেছে, কারণ বাচ্চাটা টাক মাথা ছিল। আর কথায় আছে যে বাচ্চাদের মধ্যেই ঈশ্বরের বসবাস, তো আমার একে দেখে তো পুরো শ্রী চৈতন্য মনে হচ্ছিল। দেখতে দেখতে নামযোগ্য জায়গাটা বেশ জমজমাট হয়ে উঠলো, আর সবচেয়ে ভালো লাগছিল যে পাড়ার সবাই মিলে বেশ আনন্দের সঙ্গে নাচতে নাচতে ওটা পরিক্রমা করছিল। তার মধ্যে সবচেয়ে ভালো লাগছিল আমার এই সিনটা দেখে। ওখানে বেশ কিছুটা সময় কাটালাম, আর তারপরে নিজেদের কিছু ছবি তুলে তারপরে গেলাম আবার অসীমদের বাড়িতে। অসীমদের বাড়িতে বেশ জমিয়ে ভুড়িভোজ করে তারপরে আবার কিছুক্ষণ রেস্ট নিলাম, আর তারপরে আবার গেলাম সেই নামযজ্ঞের ওখানে গিয়ে দেখি এবারের মুডটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, এবার গানের সুরে সুরে নাম কীর্তন হচ্ছে। তো এটাও বেশ দেখতে ভালো লাগলো। আর তোমরা যারা দেখোনি বা যারা দেখেছো তারাও দেখে বলো যে
এখানকার পরিবেশটা তোমাদের কেমন লাগছে, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। নাম কীর্তন শুনতে শুনতে কখন যে রাত 3টে বেজে গিয়েছিল সেটা বুঝতেই পারিনি। তারপরে চাঁদের আলোকে সঙ্গী করে আমরা 3জন অসীমের বাড়ি ফিরলাম। সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।